আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও করব এবং করতেছি, কিছু কথা বলবো এই রাস্তাটার ব্যাপারে। কখনো এরকম কথা বলি নাই, কারণ এখন বলতে হয় কিছু সমস্যার কারণে। কারণ হচ্ছে এই রাস্তাটা যখন রাত্রে আসবেন, রাত 1টা 2টা 3টার পরে যদি আসেন রাস্তা ঢোকেন, তো অনেক সময় আমরা কী করি, দাউদখান্দি এখানে বাম দিকে চাপায়ে দাঁড়ায় থাকি। কারণ রাত্রিবেলা তো একা দাওয়া যায় না, তাই না? এই রাস্তাতে খারাপ হয়ে ডাকাতের ভয় থাকে, তাই না? তো অনেক সময় আমরা গাড়ি এসে দাঁড়াতে থাকি। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি কখন অ্যাম্বুলেন্স থাকে বাম দিকে দাঁড়ায়, তো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স চলতেছে, আমরা তার সাথে যাই, তাই না? এরকম অনেক সময় করি। কিন্তু এই জিনিসটা আমার সাথে একদিন হয়েছে। কারণ আমি যখন দাওয়াতখান্দি পার হইলাম, বাম দিকে নামার পরে দেখলাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। তা আমি আবার অ্যাম্বুলেন্স পার হয়ে চলে আসলাম। তা গাড়ি আছে, আবার আমিও চলে যাই। তা আমি সামনে আগাইতেছি, অ্যাম্বুলেন্স আসলো। অ্যাম্বুলেন্স পরে ঠিক আরেকটা হাইস গাড়ি আসলো, দেখলাম। তা অ্যাম্বুলেন্স দেখে আমার কেমন একটা সন্দেহ লাগলো, অ্যাম্বুলেন্সটা নাম্বার প্লেট নেই। তখন আমার সন্দেহ লাগলো। তারপর দিকে আরেকটা পিছনে গাড়ি, তা আমি কি নাম্বার ফেলে তো পড়ে গেছে, নাই থাকতে পারে, সমস্যা নেই। তো এই কথা নিয়ে আল্লাহর মধ্যে চালু করলাম। যতক্ষণ রাস্তায় রওনা দিয়েছি, ততক্ষণই মনে হচ্ছে একটা ভয় নিয়ে চলতেই থাকলাম। না কেমন লাগতেছে, কেমন হইতেছে। পিছিয়ে হাইস গাড়িটাও একটা জামান করতেছে, মানে চালাতে বুঝতে পারতেছি অ্যাম্বুলেন্সটা কেমন। তারপর এই বেরিয়ে রাস্তা উঠলাম, শহর এখানে আসলাম, কিন্তু থামলাম, দেখুন দৌড়া গাড়ি আমার ওভারটেক করে চলে গেছে। তারপর না কোনো সমস্যা নাই, যাই। ঠিক এই যে বেরিয়ে রাস্তায় মাঝামাঝি আসার কারণ একটা আইল্যান্ড থাকে পানির আইল্যান্ডে, এখানে দেখলাম আমার পিছন দিয়ে একটা হাইস গাড়ি ছিল, গাড়িটা চলে করতেছে। তা ভাবলাম না, রাস্তা পার করে যাই গিয়া। তা আমি কী করলাম, হাইস গাড়িটা পার করে ওভারটেক করে চলে আসলাম। তা কিছুক্ষণ পরে যে হাইস গাড়িটা আমার পিছনে ফিরে আসতেছে, সামনে অ্যাম্বুলেন্স দ্রুত চলতেছে। তখনই একটু দরকার লাগলো, মানে মনে হচ্ছে একটা কেমন লাগলো। না রে, ঝামেলা আছে। আর কী করলাম দূরে চালাইলাম গাড়ি। আমি পিছিয়ে গাড়ি অনেক দূরে চলে গেলো পিছনে। তা আমি সামনে অনেক দূরে চলে আসলাম। ঠিক এই যে এই বেরিবাদ, এই আর কিছুক্ষণ রাস্তা পরেই আমি দূর থেকে দেখতেছি অ্যাম্বুলেন্সটা আস্তে চালাইতেছে। কি রে, আস্তে চালায়। তখনই একটা মনে ঘটনা লাগলো, না এটা নিশ্চয়ই কোনো ঝামেলা গাড়ি। তো কী বলবো আপনার, আমি মানে মনটা তো খারাপ লাগলো। সবাই আমার গাড়ির পিছনে আত্মীয় ছিল, তারা অনেকে বলতেছে এই গাড়ির কোনো ঝামেলা আছে। তো কী করলাম যা আছে আল্লাহর নাম নেয়া, রিস্ক নিতাম। রিস্ক বলতে আল্লাহ যা করবো, তো আমি মনু, নাহলে ওই গাড়ি হলে মরবো, আর নাহলে আমার গাড়ি ভাঙবো, না ওই গাড়ি ভাঙবো, দুটো একটাও হবে। এই চিন্তা করলে গাড়ি চালু করলাম মানে অ্যাম্বুলেন্স এখন দূর থেকে, অ্যাম্বুলেন্সটা মাঝখানে ঠিক আমার বেরিয়ে গেতে দাঁড়িয়েছি। আমি আন্দাজ করে সিঁড়ে হয়ে গেছি, না এটা কোনো সমস্যা। আমি আল্লাহ নাম নেয়া, যা আল্লাহ করবেই, এই নিয়ে গাড়ি দ্রুত চললাম। তো আল্লাহ কি একটা আমি এক চাক্কা একটু ডালে নামায়া গাড়িটা কোনার চকিটা ব্যারিকেড দিয়ে যায়নি, কাটতে উঠে গেলাম। ওই গাড়িওয়ালা মানে চিলাইতেছে, এই গাড়ি মানে তো গাড়ি ভিজে গেলে গাড়ি যায় না। তো এই নিয়ে আল্লাহ কি একটা কুদ্দুত উঠে গেলাম। আমাদের ওই গাড়ি পার করে দ্রুত চলতেছি মতলব টুল পারে একটা শান্তি পেলাম, গাড়িতে কি একটা আল্লাহর মধ্যে একটা বিপদ থেকে বেঁচে গেলাম। তো এরকম ভিডিওটা করার অর্থ হইলো, আপনারা কখনো রাস্তা আসেন, কিন্তু এখানে অন্য গাড়ির সাথে আসবেন, কিন্তু একটু খেয়াল করবেন আগে। আসলে গাড়ির নাম্বার প্লেট আছে না, কী আসে বিষয়। তো গাড়ির নাম্বার যদি প্লেট না থাকে, তখন এই জিনিসটা নেবেন না।
আসসালামু আলাইকুম।